হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো দিনটা হচ্ছে 20 জুন। হ্যাঁ, ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেছিলো কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, ওই জন্য আমি এডিট করতে পারিনি। তো যাই হোক, তো আজকে আমাদের গ্রামে কীর্তন। হ্যাঁ, দুটো কীর্তন হয়, একটা বাড়ি পাড়াতে হয়, একটা দত্তপাড়াতে হয়। তো বাড়ি পাড়ার কীর্তন তো হয়ে গেছে, এটা হচ্ছে দত্তপাড়ার কীর্তন। তো আমরা সবাই যাব, মানে আমি দিদি এসে বসছি, আমার মা তো যায় না। বাট আজকে মাকে রাজি করানোর পর মা বললো হ্যাঁ যাবো, রান্না বান্না করে নিই, তারপর খাইয়ে দিয়ে যাবো। তো যাই হোক, আমি এবার রেডি হব। তো চলো রেডি হয়ে কথা বলছি। তো চলো, রেডি হবার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, একটা ফটো ফ্রেম, এটা একটা বাবা মায়ের ছবি আছে আর একটা আছে মায়ের ছবি। তো এটা মাকে মাদার্স ডেতে আমি আর দিদি মিলে গিফট করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করা হয়তো হয়নি, তাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটা জিনিস দেখবে, যে কোনো জিনিসই হোক, বাবাকে হোক মাকে হোক, সেটা নিজের টাকাতে হোক বা মা বাবার টাকা থেকে নেওয়া হোক, একটা উপহার দিতে না খুবই একটা আনন্দ হয়। যেটা ছোটো থেকে আমি মানে মানে দিয়ে এসেছি মাকে বাবাকে। আমার খুব ভালো লাগে দিতে উপহার, জন্মদিন হোক, মাদার্স ডে হোক, ফাদার্স ডে হোক, যেটাই হোক দিতে আমার খুবই ভালো লাগে। আর দিদিও সেম আমার মতনই, প্রত্যেকটা বাচ্চারাই মা বাবাকে উপহার দিতে খুব পছন্দ করে। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। ফটো ফ্রেমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর মা বাবা ফটোগুলো ছিল আমার একটা পাশের বাড়ির দিদির বিয়েতে তোলা হয়েছিল, তাই সেই ফটোগুলোতেই বানানো হলো। যাই হোক, চলো রেডি হই, তারপর রেডি হয়ে কথা বলছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমরা। তো এবার কীর্তনটা শোনা যাক, তোমরাও শোনো আমিও শুনি। যদি গোপাল সেবা দেবেন, প্রথমে আপনাকে নিরামিষ খেতে হবে। আপনি মাছ মাংস খাবেন, মুরগির ঠ্যাংও খাবেন, আর গোপালের সেবা দেবেন, এ আপনার অপরাধ হবে। আপনি খান, পুরো আপনাকে বন্ধ করবে না, খান না, খান ভালোভাবে বাঁচুন। কিন্তু ওইটা করলে এই আতিক্ষেতাটা করে যাবে। কারণ গোপাল সেবা হচ্ছে মা যশোদার সেবা। মা যশোদা যেমন ভাবে গোপালকে বাৎসল্যভাবে সেবা দিত, সেইভাবে আপনাকে সেবা দিতে হবে। আপনি গাছ যখন লাগাবেন, আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে প্রতিদিন জল দিতে হবে, আপনাকে বেড়া দিতে হবে। যদি দিতে না পারেন, লাগাবেন না। কথাটা কেন বললাম? প্রত্যেকটি নামের মধ্যে শক্তি আছে। কেন? এবার মা বোনদেরকে বুঝিয়ে দিই। মা, আমার মামা বাড়ি হচ্ছে আসানসোলে। আমার আচ্ছা মা, আমার মামা বাড়ি যদি আসানসোলে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? বাবাদেরকে যদি প্রশ্ন করি, হ্যাঁ বাবা, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায়? ও রাধা রাধা এমন ভাবে নারদ আর নারদের বিনা যে জীবনে কোনদিন রাধারাম করে না, এমন ভাবে রাধারাম করেছে, কৃষ্ণ দ্বারকা সিংহাসন থেকে বেরিয়ে নারদের কাছে চলেছে। নারদ উনি ভালো আছে বলছে, আমি তো ভালো আছি, কিন্তু তুমি মতো সুবিধার লোক নও। তারপরে শোনো মা। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো ব্লগটা বেশিক্ষণ করতে পারলাম না, কারণ কি অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হলো ওই জন্য। তো বাই, থ্যাংকস ফর ওয়াচিং।